হ্যালো এভরিওয়ান, শুভ বিজয়া। তো অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম আমি ভয়েস ওভার দিচ্ছি, একটু নার্ভাস লাগছে। অ্যাকচুয়ালি আজকে যে ভিডিওটা এবং ভিডিওটার মধ্যে যেটা দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে দুধের সৎ থেকে কীভাবে ঘি তৈরি করা হয় সেই প্রসেসিং। তো অ্যাকচুয়ালি এটা আমার শাশুড়ি মা অনেক দীর্ঘদিন ধরে করে আসছে। তো যেহেতু এটা ফ্রিজের মধ্যে রাখা হয়, এটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা থাকে, আর এটাকে কন্টিনিউয়াসলি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হাত দিয়ে কন্টিনিউয়াসলি নাড়তে হয়। সেই জন্য এটা একটু খুবই কষ্টকর সিচুয়েশান, মানে কষ্টকর খুবই প্রসেসিং। তো অ্যাকচুয়ালি আমি যেদিন থেকে এই বিটার মেশিনটা কিনেছি, তো সেদিন আমার মনে হলো যে যদি এটা হাত দিয়ে এরকমভাবেই করতে হয়, তাহলে এই বিটার মেশিনটা দিয়ে কেন হবে না। তো যেদিন থেকে এটা অ্যাকচুয়ালি শুরু করেছি, আমার খুব ভালো লাগছে, অ্যাকচুয়ালি মজা লাগে অ্যাকচুয়ালি এই প্রসেসিংটা দেখতে এবং করতে। তো সেদিন থেকে এটা শুরু করেছি। তো যে প্রসেসিংটা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে হাত দিয়ে করতে, সেটা প্রায় মোটামুটি 10 মিনিট থেকে 15 মিনিটের মধ্যে সেটা হয়ে যাচ্ছে, ফাইনাল রেজাল্টটা চলে আসছে। তো এটা অ্যাকচুয়ালি ননি, যেটাকে আমরা ননি বলি, বাটার মানে ঘি প্রসেস হওয়ার আগের প্রসেসিংটা, এটা হচ্ছে ননি। তো সেই ননিটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর সেটাকে ফুটতে দিতে হয় আগুনে। তো তারপর সেটা হচ্ছে ঘি তৈরি হয়। তো এটা হচ্ছে ননি, অ্যাকচুয়ালি বাটার। আমরা যে বাটার খাই, নর্মালি আমরা যে বাটার খাই সেই বাটার, কিন্তু এটা আনসল্টেড বাটার যেটাকে আমরা বলি, সেই আনসল্টেড বাটার অ্যান্ড পিওর বাটার। তো ননিটাই এটা তৈরি করার প্রসেসিংটা হচ্ছে ননি তৈরি করা, তারপর এটা বাটার তৈরি হবে, অ্যাকচুয়ালি ঘি তৈরি হবে। ওকে, ওয়াও, এটা খুবই মানে আমার কাছে খুবই মজার ব্যাপার, খুব ভালো লাগে আমার এটা করতে। যেদিন থেকে আমি এটা করছি আমার খুব ভালো লাগছে এটা করতে, খুব অ্যাকচুয়ালি মজা লাগছে করতে। তো থ্যাংক ইউ সবাইকে, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।